এই ফালতু ভিডিও কেউ দেখে না, কি বাজে জিনিস, তাই না বন্ধুরা? আমাদের ডেলি ব্লগার যারা চ্যানেল রয়েছে তাদের ভিডিওগুলো কেউ দেখে না। তারা তো জানে যে ওদের ওই নিত্য ডেলি যেগুলো সংসারের নিত্য কাজ, তো বাসি কাজ, ঘর গোছানো, এই কাজ ছাড়া তো আর কিছু নেই। এই জন্য হচ্ছে আমাদের এই ভিডিওগুলোতে বাজে ভিডিওর পর্যায়ে। কেন বলো তো? এই ভিডিওগুলো কেউ দেখেও না ভালো, আর এগুলো তো কোনো শিক্ষণীয়ও নেই যে এই ভিডিওগুলো দেখবে। এগুলো তো সবাই জানে, একটা গৃহিণী মানে তো সবাই জানবে, তাই না? তো এগুলোই হচ্ছে বাজে ভিডিও, জানো তো? এখনকার সোশ্যাল মিডিয়ায় কোন সব ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সব মানে অনেক ভিডিও ভাইরাল হচ্ছে, ওই যে খারাপ খারাপ নোংরা নোংরা ভিডিও, সেগুলো ভাইরাল হচ্ছে, জানো তো? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। তো সকালে সম্পূর্ণ বাসি কাজ সেরে টেরে তারপরে চান টান করে পুজো দিয়ে একবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে ভাতটা ইন্ডাকশানে বসিয়ে আর হচ্ছে ডালটা বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ মাখা করবো। আর এই যে শুশনি শাক, দেখলে তো অনেকদিন পরে আমি শুশনি শাকটা পেলাম, সেটাই ভাজা করব। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো এই যে ফ্রিজটা না একটু আমার মানে উপরে ম্যাটটাতে ওই যে তরকারি রাখা হয় বলে একটু নোংরা হয়ে যায়। সেই জন্য আমি দেখো সপ্তাহে একদিন এরকম করে একটা ভিজে ন্যাকড়া দিয়ে একটু ভীম জেল দিয়ে তো বেশ পরিষ্কার করে নেই, বেশ এবার নতুনের মতো লাগে। তো এরকম করে রাখলে না ফ্রিজটা বেশ পরিষ্কার থাকে, নোংরাও হয় না, বেশ ভালো লাগে দেখতে। যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে, এইটুকু অনুরোধ করছি। আর যে সকল বন্ধুরা বরাবরের জন্য পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছ, তো ফ্রিজটা আমি পরিষ্কার করে নিয়ে আজকে বারটা বলে দিয়েছি রবিবার। তো আজকে মেয়েকে ড্রয়িং স্কুলে নিয়েও যাব না, তো আজকে রবিবার হলো, কিন্তু আজকে আমাদের হচ্ছে একটা বার্থডে পার্টির নিমন্ত্রণ আছে। তো রাতের বেলায় সেখানে যাব। তো সপরিবারে সবাইকে ডেকেছে। তো সেই জন্য দুপুরবেলা সিম্পল একটা সাদাসিধে রান্না করলাম। আর এই যে প্রচন্ড গরম পড়েছে না, কিছু রান্না করেও খেতেও ইচ্ছে করছে না, কিছু না, মানে জল খেয়ে যেন পেট ভরে যাচ্ছে এরকম। তো কোনো কিছু খিদারও এনার্জি পাচ্ছে না, খিদাও পাই না, মানে শরীরটা না খুবই ক্লান্ত হয়ে গেছে, মানে কিছুই ভালো লাগছে না এরকম। তো যাই হোক, সংসারের কাজগুলো তো করতেই হবে, আমাদের মতো একলা সংসারে তো কে করে দিবে বলো তো? সেই জন্য নিজের কাজ নিজেকেই করতে হবে। তো অলসতা না করেই এই জন্য কাজটা করে নিচ্ছি। দেখো ফ্রিজটা একটুখানি নোংরা হয়েছিল বলে আমি পরিষ্কার করি না, এখন যেগুলো আছে মিষ্টি ফিষ্টি সেগুলোই আমি এখন সুন্দর করে রেখে দেবো। আর আজকে কি হয়েছে জানো বন্ধুরা? আজকে মেয়ে বলছিল যে মা জানো ইয়ে করো, পাকা আম দিয়ে দই বানাও। তো সেই দইটা বানাও বলে হাজব্যান্ডকে বললাম দুধ আনতে, কিন্তু এনে দিয়েছে জানো। দুধটা আমি 1 ঘন্টার মতো বাইরে ছিল, আমি তারপরে ভাবলাম যে ফ্রিজে ভরে দেয়, বিকালবেলায় দইটা বানাবো। ও বিকালবেলা দইটা বানাতে গিয়ে দেখি দই তো ফেটে গেছে জানো। তো মেয়েও আফসোস হয়ে গেল। আমি বললাম এত কিছু রেডি করে রাখলাম দই বানাবো, আর দুধটা ফেটে গেছে। তো এই যে দেখো, দুধটা এখন আমি রেখে দিচ্ছি, ফেটে গেছে। তো খুবই মনটা খারাপ হলো, দইটা বানাতেও পারলাম না। তো আম দই খাবো অনেক দিনের ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা আর পূর্ণ হলো না, সবকিছু মানে জল ঢেলে দিল। তো এই যে বলছিলাম না, আমাদের এই যে ফালতু ভিডিও, এই ফালতু ভিডিওগুলো কেউ দেখে না, জানো তো? এই যে আমাদের ডেলি ব্লগারদের এই যে সারাদিন প্রত্যেক দিনের এই সংসারের কাজকর্ম, ঘর গোছানো, এইসবেই তো আমাদের ভিডিওর মধ্যেই আমরা প্রকাশ করি, কিন্তু এই ভিডিওগুলো কেউ দেখে না। এগুলোতে কোনো শিক্ষার নাই, এগুলোতে কোনো মানে সবাই জানে এই ঘর গোছানো, সংসারের কাজ সবাই জানে। তো এই জন্য এই ভিডিওগুলো ফালতু। এখন সোশ্যাল মিডিয়াতে এতটাই মানে ভাইরাল হচ্ছে, যারা নোংরা ভিডিও বানাচ্ছে সেই সব ভিডিও সেগুলো এখন ভাইরাল হচ্ছে, জানো তো? আমরা তো আর একজন আমরা গৃহিণী, আর আমরা একটা গৃহস্থ পরিবারের বউ, আমরা তো এই নোংরা ভিডিও বানাতে পারবো না। তো সেই জন্য দেখো আমাদের ভিডিওতে কোনো ভিউজ নেই, কোনো কিছুই নেই, না ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে। বছরের পর বছর, মাসের পর মাস ভিডিও করি, একটা ভিডিও যদি ভাইরাল হয়, তো জানো এই জন্য খুবই খারাপ লাগে যে আমাদের এই সব কাজকর্মগুলো মনে হচ্ছে সব বাজে জিনিস হয়ে গেছে। তো এগুলো কেউ দেখে না। তো যাই হোক, এবার সন্ধ্যের সময় রেডি হয়ে মা মেয়ে, এই যে হাজব্যান্ডও এসেছে, তো চলে এসেছি বার্থডে পার্টিতে। এই যে বার্থডে পার্টিতে এই যে দেখো সিম্পল একটা লজের মধ্যে হচ্ছে, বেশি কিছু আয়োজনও সেরকম নেই। তো একটা ছোট বাচ্চা, তো এই 5 বছরের, তো এসেছি এখানে, আমাদের নেমন্তন্ন করেছিল তাই। তো খুবই ভালো লাগলো, অনেকের সাথে দেখা হলো। তারপরে অনেক কিছু স্টলও বসেছিল ওখানে।
তো ওই যে কফি ছিল, তারপরে ছিল চাট, না ফুচকা ছিল, তারপরে ছিল ভেজ পকোড়া। তো আমার হাজব্যান্ড একটুখানি বার্থডে পার্টি এসে একটুখানি আফসোস পেলো, জানো, দুঃখ পেয়েছে। কেন বলো তো? ও একটুখানি চিকেন মটন হলে ভালো লাগে ওর খেতে, যে বার্থডে পার্টি এসেছে। ও তাই জন্য যখন খাবারটা দেয় না, তখন খাবার ও তো আর সেই যখন প্লেটের মধ্যে দিয়ে সেই মেনু কার্ডটা দেয়, তো সেই মেনু কার্ডটাও দেখে না, ভাবছে যে আছে চিকেন বা মটন কিছু আছে। তো ওই জন্য ও একটুখানি ভালো ভাবছিল যে ভালো ভালো করে খাওয়া দাওয়া হবে তাহলে। পরে যখন খাবার খেতে যায় তখন তো দেখলো ওইসব কিছুই নেই। তো ওই যে ছিল কাটলেট, তারপরে শসা, চাটনি, তারপরে একটা কি পরোটা দিয়েছিল, সে পরোটা ওটা হাজব্যান্ড একটু শক্ত কাঁচা থাকলেও খেতে চায় না। তারপরে ছিল পটল চিংড়ি, সাদা ভাত, আর ছিল হচ্ছে মাছ। তো আমার হাজব্যান্ড মাছও নিল না। তো পাশে একটা লোক বলছিল যে তুমি মাছ খাও না নাকি? আবার মাছ তো খাই, মাছ এখন তো খাবে না, অন্য কিছু চিকেন টিকেন আছে সেই জন্য। তো আমাকে তখন তো বলে না, ঘরে এসে আমাকে বলছে যে মাছটা আমি নিলাম না, আমি ভাবছি যে চিকেন বা মটন আছে। তো এরকম আর কি, মনে একটুখানি আফসোস হলো, কষ্ট পেয়ে গেল। তো কি করব, ওরা এরকম আইটেম করেছে, যেহেতু আমরা সবাই জানি আফসোস তো হবেই। একটা বার্থডে পার্টিতে হলে সেখানে তো চিকেন বা মটন তো থাকবে, সেখানে ওই মাছ থাকবে। মাছ তো প্রত্যেকটা বাঙালির প্রিয় খাবার, সব ঘরে তো সবার ঘরেই তো মাছটা রান্না হয়, মাছ তো খায়, তাই না? ওখানে গিয়ে যদি একটু ভালো করে পেট পুরো না খেতে পারে তাহলে ওখানে যাওয়াটাই বৃথা হয়ে গেল। তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি, জানো, অনেকটা রাত হয়ে গেছে, 12টা বেজে গেছে। তো আমি কোনো বন্ধুর ভিডিও দেখতে পেলাম না, আর কোনো কাউকে কমেন্ট করতেও পেলাম না। তো শরীরটা আমি খুব আর ক্লান্ত ছিল, সেই জন্যই ঘুমিয়ে গিয়েছিলাম। তো তারপরে এই যে আজকে এখন ভিডিওটা তোমাদের কাছে এখানেই শেষ করতে এলাম। তো ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।